2 মাস 1 বছরই মনে করেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে তো সেটা ঠিক হবে না। আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিতে হবে। গত কয়েক বছরে একেবারে বেওয়ারিশ হয়ে গেছিল সিটি কর্পোরেশন। মনে হয় যে এটার কোনো মালিক ছিল না। এমন 2 মাস 1 বছরই মনে করেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে তো সেটা ঠিক হবে না। আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিতে হবে। যে জনগণের কাছে তিনি যে কমিটমেন্ট করেছেন, যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে, যে 31 দফা দেওয়া হয়েছে, আপনারা দেখবেন সে অনুযায়ী বিএনপি তার কার্য পরিচালনা করছে কিনা। তারপরে যদি না হয়, তারপর তো আপনার সেটা সমালোচনা করতেই পারবেন। সমালোচনা করা আমাদের পক্ষে সম্ভব। তো সেই কারণেই বলবো যে আজকে দেশটাকে আমাদের একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আনতে হবে। এই কারণে সময় দরকার এবং আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ সেই সময়টা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেবে। এবং ঢাকা শহরের ব্যাপারে আমি অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যে আস্থা নিয়ে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব ঢাকা শহরে যে নাগরিক যে সুযোগ সুবিধা, যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য। তবে একটা কথা ঢাকার সম্মানিত নাগরিকদেরকে বলবো যে আসলে ঢাকার সমস্যার সমাধান করতে হলে শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, সেটা যৌথভাবে দরকার। জনগণের সচেতনতা এবং সিটি কর্পোরেশন, জনগণ সচেতনভাবে অর্ধেক দায়িত্ব পালন করবে, বাকি অর্ধেক সিটি কর্পোরেশন সেটাকে করে দেবে। আজকে আপনাদের বলতে চাই বৃষ্টি বাদলের দিন আসতেছে। এর আগে থেকেই আমরা চেষ্টা করছি নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য।